বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব তা আস্তে আস্তে আসতেছি। তো আমার বিষয়টা হলো, আমরা মানুষের বাহ্যিক রূপ দেখেই তাকে বিশ্বাস করে ফেলি। আর বিশেষত হলো, আমরা বাঙালিরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করি, কিন্তু সেই রূপের আড়ালে যে কী লুকায়িত থাকে সেটা আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। হয়তোবা মাসুম মাসুম চেহারা বা ইনোসেন্ট একটু ভাব করলেই আমরা মনে করি আসলেই এই লোকটা খুবই ভালো বা এই মানুষটা খুব ভালো। কিন্তু প্রবাদে আছে, যেই লোকেরা বেশি মিষ্টভাষী এবং একটা ইনোসেন্ট ভাব করে চলাফেরা করে, এদের মধ্যেই গড়বড় থাকে। ওই যে কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। আসলে সেটা আমরা ভুলে যাই। আমি আজকে কথা বলবো আসলে এই যে তৌহিদ আফ্রিদি ইউটিউবার, একে নিয়ে। একে প্রথম যখন দেখেছি আমি, যে একটা বাচ্চা বাচ্চা চেহারাটা সুন্দর আছে, মাকে নিয়ে খুব ভক্তি প্রকাশ করে, বা আমার মতো হয়তো বা অনেকেই বাংলাদেশের মনে করেছে না, ছেলেটা খুব ভালো, হয়তো বা এর মধ্যে ওরকম কিছুই নাই, মানে একটা ইনোসেন্ট ভাব আছে বা মাতৃভক্তি ছেলেটার মধ্যে, এ খারাপ হতে পারে না। কিন্তু এর মধ্য থেকে, এই মাসুম একটা ইনোসেন্ট চেহারার মধ্য থেকে একটা আন্ডারওয়ার্ল্ডের ডন বের হলো। যে এর খবরগুলো যতই দেখতেছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি। এত কম বয়সে এইটুকু একটা বাচ্চা ছেলে কিভাবে এত কুকর্ম এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, কল্পনাই করতে পারতেছি না। আসলে দর্শকরা, আপনারা কি কল্পনা করতে পারেন যে বাংলাদেশের মানুষরা, আপনারা কি কল্পনা করতে পারেন যে এই ছেলেটার মধ্যে এত ভেজাল ছিল? এই জুলাইয়ের পরাপরই শুনেছি যে এর মধ্যে ভেজাল আছে, কিন্তু এতটা যে ভেজালে পরিপূর্ণ ছেলেটা, সেটা মেনে নিতেই খুব অবাক লাগতেছে। আসলে মূল কথা হচ্ছে যে, আমি কয়েকদিন আগে আমার একটা ভিডিও ছিল যে বাবা মা যদি ভালো হয় তাহলে পরিবার থেকে ভালো কিছু শিক্ষা পাবে, বা বাবা মা যদি তার সন্তানকে ভালো মানুষ বানাতে চায় তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এরকম একটা ভিডিও আমি করেছিলাম। সেই ভিডিওতে আমার এক মানে সাপোর্টার বলতে পারি, বা আমার এক শুভাকাঙ্ক্ষী, সে আমাকে মেসেজ দিয়েছিল, জাপা চোর বানানোর কি আছে, চোর বানাতে গেলে সন্তানদের কি কি বিষয়গুলো খেয়াল করতে হবে। তো আপনারা, যে সেই ভাইটাকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে চোর বানানোর কী কী বিষয় দরকার হবে, সেটা আপনারা এই তৌহিদ আফ্রিদির থেকেই দেখতে পাবেন। যে বাবার মধ্যে দুর্নীতিতে পরিপূর্ণ ছিল, সেটা দেখে দেখি এই কম বয়সী ছেলেটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এটার ক্ষেত্রে এই ছেলেটার সাথে তার পরিবার সবচেয়ে দায়ী। তার মা এখন কান্না করতেছে। তার সহানুভূতি দেখানোর পূর্বে তাকে আমি একটা কথা বলতেছি যে, আপা, যখন আপনার ছেলেটা এভাবে কুকর্ম করতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, বা অন্যায় বা অন্ধকার জগতের সাথে জড়িত ছিল, তখন আপনি মা হয়ে কি একটুও টের পান নাই? আমার তো মনে হয় মায়েরাই সবার আগে তার সন্তানদের ভুল পথে বা কোন পথে যাচ্ছে সেগুলো টের পেয়ে যায়। তো আপনি টের পেয়েছেন, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার স্বামীও এই কুকর্মের সাথে জড়িত, বা আয় উৎস ভালোই হচ্ছে এবং ভালো ইনকাম হচ্ছে, যার জন্য আপনি এটা নিয়ে কোনো কথা বলেন নাই। কিন্তু আমার প্রসঙ্গ, আমি একটা দিয়ে বলবো, আমাদের সমাজে নারীরা যদি একটু সতর্ক হতো বা লোভী কম হতো, তাহলে আমাদের দেশের ঘুষ দুর্নীতি কম হতো। যেভাবে যে আমাদের সমাজে যদি হাজব্যান্ডের ইনকাম কম থাকে, তাহলে দেখা যায় যে হাজব্যান্ডকে অনেক খোঁটা দেয় বা অনেক ধরনের কথা বলে। কিন্তু এইভাবে যদি কোনো হাজব্যান্ডরা বেশি ইনকাম, তার যে ইনকাম তার থেকে যদি অনেক বেশি খরচ বা ইনকাম করে নিয়ে আসে বাসায়, তাহলে তার স্ত্রীরা যদি বলে যে তুমি এত টাকা কোথায় পেয়েছো, এভাবে যদি চাপ দেয় যে তোমার ঘুষের টাকা, তোমার হারামের টাকা, তোমার অপরাধের টাকা আমরা খাবো না, তাহলে হয়তোবা আমাদের সমাজে এরকম দুর্নীতিগ্রস্ত স্বামী থাকতো না, আবার এই স্বামীদের প্রভাবে দুর্নীতিগ্রস্ত সন্তানও সৃষ্টি হতো না। তো আপা, আপনি যেভাবে এখন কান্নাকাটি করতেছেন ছেলেকে ছুটানোর জন্য, স্বামীকে ছুটানোর জন্য, আপনি কি টের পান নাই আপনার স্বামী, আপনার সন্তান এরকম কুকর্ম করতেছে এবং কুপথে চলে যাচ্ছে? তখন আপনার একবারও তো উচিত ছিল এদেরকে সৎ পথে ফিরিয়ে আনা।
দেখা গেছে যে আপনার সন্তান কুপথে যাচ্ছে, আপনি তাকে এত ভালোবাসেন, কিন্তু এই কুকর্মের জন্য দুনিয়াতে শাস্তি পেল না, না পেল, আখিরাতে তো সে শাস্তি পাবে। তখন সেটাও আপনি সহ্য করবেন কিভাবে? তাহলে আপনি কিভাবে একজন মা হয়ে আপনার সন্তানকে এইভাবে কুপথে গেল সেটা আপনি বাধা দিলেন না? এরপরে এই ছেলেটা যে এত কুকর্ম করা শুরু করেছে যে সেটা তো সে একবারও বিবেক হয় নাই, তার মায়েরও হয় নাই, তার বাবারও হয় নাই। নিজেরা খারাপ হলেও তো সন্তানদের ভালো চায়, তারা একবারও সংশোধনের চেষ্টা করে নাই। কিন্তু আমরা এর কন্টেন্ট দেখেছি বা দেখেছি, মনে করছি না ছেলেটা ভালো ভালো। এখন দেখতেছি সেই মুনিয়া হত্যার সাথেও এই ছেলেটা জড়িত, আরও কতগুলো মেয়ের জীবন ধ্বংস করেছে। আবার নাকি এই ছেলেটা একটা পার্সোনাল টর্চার সেলও ছিল, এবং সেনাবাহিনীর কিছু পথভ্রষ্ট লোকদের সাথে হাত মিলিয়ে অনেককে গুম করেছে, অনেকে হত্যার সাথে জড়িত। তো আমি এই জিনিসগুলা খুবই মানে হতবাক হয়ে ভাবি যে আমাদের সমাজটা আসলে কোথায় দাঁড়িয়েছে, যে নিজেদের প্রভাব প্রতিপত্তি এগুলো করার জন্য আমাদের নিজেদের সন্তানকেও ব্যবহার করতেছে এবং সন্তানদের কুপথে ঠেলে দিচ্ছে। তো আমার কথা হলো যে এখনও অনেক মায়েরা আছেন এরকম সন্তানের কুকর্ম দেখে চুপচাপ করে আছেন, কিন্তু এগুলো রুখে দাঁড়ান সন্তানদেরকে ভালো মানুষ করার জন্য। যদি যখন একবার কট খাবে এই তৌহিদ আফ্রিদির মতো, তখন আপনারা কান্না করেও কুল পাবেন না তার মায়ের মতো। তাই এখনও সমাজে সচেতন হন সবাই, এবং অন্যায় অবিচারের ন্যাচারাল রিভেঞ্জ বলে একটা কথা আছে, সেটা হবেই। তাই এই ন্যাচারাল রিভেঞ্জটাকে সবাই ভয় পেয়ে সবাই সতর্ক হন এবং যার যার সন্তান স্বামীকে বাঁচানোর চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।